আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফাইমিলি কিচেন থেকে চলে আসলাম অল্প দিনের রান্নার একটা রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করেছিলাম কাতল মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল। তো এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। মাছটা যাতে নিচে না লেগে যায় কড়াই, সেজন্য এখানে প্রথমে একটু লবণ দিয়ে নিয়েছি আমি। এরপরে মাছটা আমি খুব কড়া করে ভেজে নেব। উল্টিয়ে পাল্টিয়ে মাছটা ভেজে নিয়েছি। তো এইভাবে আলু দিয়ে যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, এই রেসিপিতে যদি এইভাবে রুই মাছ বা কাতল মাছ বা যে কোনো মাছ, আজকে আমি রান্না করবো কাতল মাছ, এভাবে রান্না করলে আসলে খেতে খুবই ভালো লাগে। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি চুলা থেকে মাছগুলো সব উঠিয়ে নিয়েছি। এই তেলের মধ্যেই আমি লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুটা ভেজে নেব। আলু ভাজার সময় একটু লবণ আর একটু হলুদ দিয়ে নেব ভাজতে। তারপরে এটা আমি ঢেকে দেবো। তো উল্টিয়ে পাল্টিয়ে আলুগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিলাম। এটা আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। এরপরে এখানে যে কড়াইয়ের ভিতরে যে তেল থাকবে তার মধ্যে আমি আরেকটু পরিমাণ তেল দিয়ে দেবো পেঁয়াজ কুচি, এরপরে একটু আদা রসুন বাটা, 1 চা চামচের মতো আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া, সবগুলো মশলা আমি কষিয়ে নেব। একটু পানি দিব, তারপরে আবার ভালো মতো কষিয়ে নেব। কষাতে কষাতে যখন এটা তেলটা উপরে উঠে চলে আসবে মশলা, তখন আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিব। মশলা কষানো হয়ে গেছে, আমি ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো নেড়েছে একটু কষিয়ে নিচ্ছি। যেহেতু আলুটা ভাজাই আছে, তাই বেশিক্ষণ কষাতে হবে না, অল্প সময় কষিয়ে 2-1 মিনিট কষিয়ে তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। যেহেতু এটা আলু মাছের ঝোল, তো ঝোলের পরিমাণটা একটু ওইভাবে বুঝে দিতে হবে। এরপর ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিব একটা টমেটো কেটে লম্বা লম্বা করে। এটা আমার ঘরে আসলে সবাই খুব পছন্দ করে এইভাবে যদি ঝোলের তরকারি রান্না করা হয় মাছ দিয়ে আলু দিয়ে। এরপর আমি ঢেকে দেব। তাই তো প্রায় হয়ে এসেছে। সবশেষে আমি একটু কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে আর একটু জিরার গুঁড়া দিয়ে এটা চুলা থেকে নামিয়ে নেব। তো ভিউয়ার্স, যদি আপনাদের আমার রান্না ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। আর এতক্ষণ ধৈর্য ধরে আপনারা আমার রান্নাটা দেখলেন, সেজন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। যে যেখানে আছেন ভালো